ইভেন আমার সন্তান দিবে আল্লাহ যদি হয়। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। আমি সাকিব, সাকিব তুমি আবার কখন আসলা? তুমি আসছো তোমার আম্মুরে বলে আসছো? সাকিব, আপনার বউ আপনাকে ফেলে রেখে চলে গেছে কেন? তার মা এবং মেয়ে দুইজনে ভাইরাল হবে। মেয়ে তো ভাইরাল হয়েছে, এখন মাও চাচ্ছে যে মেয়ের সাথে একটু ঘুরা মাস্ক লাগায় যেন ভাইরাল হয়। গত 2 সপ্তাহ ধরে এদের চোদনে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারি না। এরা সিপকে করে এমন কাদায় লাইকে রয়েছিল, মনে হয় যেন কোনো টর্নেডো আইয়েও সারাইতে পারবে না। আর এখন দেখতে আছি দুইজন দুই দিকে ভাগ হয়ে গেছে। দুইজন দুই দিকে ভাগ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এসে একজন আরেকজনের উপরে এমন ভাবে বলতে আছে, একজন আরেকজনের সামনে পাইলে জায়গা বরাবর লাথি মারবে, মারাই দরকার। সাকিবের ছোট ভাই, সাকিব যখন আমাকে এত টর্চার করছে, একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান। সাকিব, আপনার বউ আপনাকে ফেলে রেখে চলে গেছে কেন? তার মা এবং মেয়ে দুইজনে ভাইরাল হবে। মেয়ে তো ভাইরাল হয়েছে, এখন মাও চাচ্ছে যে মেয়ের সাথে একটু ঘুরা মাস্ক লাগায় যেন ভাইরাল হয়। আমি জুনিয়র সাকিবের উদ্দেশ্যে বলতে আছি, ভাই আপনার লেওরা নাই। নাটকটা তো প্রথমেই আপনি শুরু করলেন, কেন এখন মেয়েটাকে দোষ দিতে আছেন? মানলাম সে ভাইরাল হওয়ার জন্য আপনার কাছে আসছিল, কিন্তু আপনি তো জানেন আপনার লেওরা নাই, কেন তাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন? আমি জুনিয়র সাকিবকে তেমন কিছু বলবো না। একে তো সে শারীরিকভাবে অসুস্থর পাশাপাশি সে মানসিকভাবে অসুস্থ, কিন্তু তার পাশে যে এক বকচোদ রয়েছে তারে আমি না বইলেও পারি না। জুনিয়র সাকিবের পুরনো বউ জুনিয়র সাকিবের সাথে কাইজা কইরা তার লেওরা কাইটা লইয়ে গেছে, আর সে জীবনে শারীরিকভাবে সক্ষম হতে পারবে কিনা তা মানুষের জীবনেও জানে না। সে যতদিন জীবিত রয়েছে তার পাশে যত কাছের মানুষ রয়েছে তাকে সুন্দরভাবে বুঝিয়ে শুনে রাখা দরকার, কিন্তু তা না করে তাকে উস্কাইয়া দিতে আছে। এই কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত তুই আছিলি, এখন ভাই তুই একটু বল এই মেয়েটা চলে গেছে কেন? এই মেয়েটার জৈবিক চাহিদা জীবনও করতে পারো না, সেটা সবাই জানে, আর তুইও জানিস। কেন ভাই তুই জুনিয়র সাকিবের পক্ষ নিয়ে কথা বলতে আসিস? মেয়েটাকে কি তুই ভোগ করবি? আর তাছাড়া এই লোকটার চেহারার দিক তাকাইলি বোঝা যায় হালার ভিতরে লুচ্ছ একটা ভাব আছে। এখন আসি এই মেয়েটার বিষয়ে। আপু, আপনি যে জুনিয়র সাকিবের সাথে 2 সপ্তাহ সংসার করেছেন, আপনি কি মা হতে পেরেছেন? মানুষের অর্থের চেয়ে জৈবিক চাহিদা থাকা খুবই প্রয়োজন, তা না হলে সে বিবাহ করতে পারে না, আর সেখানে তো জুনিয়র সাকিবের লেওরাই নাই। আর শুনেন আরেকটা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়। আজকালকার মানুষকে খাওয়াই দেওয়াইও মন পাওয়া যায় না, আর আপনার এখানে কথার মাধ্যমে পটাই ফেলাইছে। মানুষকে কি আপনি বোকা খোকা পেয়েছেন? আন্টি, আপনার মেয়ে যখন জুনিয়র সাকিবের হাত ধরে পালাইছিল তখন আপনি বাসায় বসে কি করছিলেন? পাঞ্জা পাইছিলেন? মানলাম জুনিয়র সাকিব ভুল করছে, তার মনের দিক থেকে ফিলিংস থাকলেও তার গোড়ায় কোনো ফিলিংস নাই। আপনি কেন সোশ্যাল মিডিয়ায় এসে জুনিয়র সাকিবের নামে এত খারাপ কথা বলতে আছেন? আমরা জানি জুনিয়র সাকিব আপনার মেয়ের হাত ধরা ছাড়া কিছুই করতে পারে না, তো এটা নিয়ে আর বাড়াবাড়ি করি না, সোশ্যাল মিডিয়াটাকে আর অসুস্থ বানাইয়েন না। সো গাইস, ভিডিওটা জাস্ট এতটুকুই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দিন। ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হব।